সবাইকে রমজানুল মুবারক জানিয়ে আমার আজকের এপিসোড শুরু করছি। আজকে আমি ইফতারের জন্য ভীষণ মজাদার একটা কাটলেট বা চপ করে দেখাবো। আর এটা হচ্ছে চিকেন পটেটো কাটলেট। এটা একবার বানালে আপনারা বারবার এটা বানাবেন, কারণ এতটাই মজার। আর কাউকে খাওয়ালে তো সে আপনার প্রশংসা করতে বাধ্য। একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ বাটার। বাটারটা যখন হালকা একটু মেল্ট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ মিহি করে কাটা পেঁয়াজ কুচি। এখন বাটারের সাথে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে নরম করে। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, আর মিডিয়ামে রেখে রান্নাটা শেষ করব। পেঁয়াজ যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে 1 কাপ দিয়ে দিতে হবে সেদ্ধ করা চিকেন। আর চিকেনটা সেদ্ধর সময় আমি লবণ আদা রসুন দিয়েছিলাম। এবার এর মধ্যে 1/2 টিস্পুন লবণ, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার দিয়েছি। এখন সবকিছুকে ভালো মতো মিশিয়ে 2 মিনিটের মতো রান্না করতে হবে। চিকেনটা আমি আদা রসুন আর লবণ দিয়ে সেদ্ধ করার পর এরকম ছোট করে কেটে নিয়েছি। তো 2 মিনিট আমি ভেজে নিয়েছি চিকেনটাকে। এখন এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ময়দা। এবারে চিকেনের মিশ্রণের সাথে ময়দা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন ময়দার কাঁচা যে গন্ধ থাকে সেটা চলে যায়। ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখন আমরা এর মধ্যে আরো একটা উপকরণ দিব। 1/2 কাপ দিয়ে দিলাম আমি গ্রিন ক্যাপসিকাম, তবে এটা অপশনাল, থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। 1 কাপ দুধ দিয়ে দিলাম। এবারে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিব আর রান্না করব যতক্ষণ না দুধটা শুকিয়ে একদম ঘন থকথকে হয়ে যায় আমাদের এই চিকেনটা। আর এই চিকেনের পুরটা আমরা আজকের আলুর চপে ব্যবহার করব। তো আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি। আর দেখেন দুধ যে দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে। চিকেনটা এখন পুরোপুরি রেডি। নামিয়ে আমি ঠান্ডা করে নিব। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 300 গ্রামের মতো সেদ্ধ করা আলু। আর আলুটাকে আমি গ্রেটারের চিকন যে ব্লেডটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। মনে রাখবেন কোনো ধরনের লাম্পস বা আস্ত অংশ যেন না থাকে আলুর। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আমি 1/2 টিস্পুনের মতো দিয়েছি। 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দিবেন। এরপর এর মধ্যে 1/2 টিস্পুনেরও কম ব্ল্যাক পেপার বা কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি। মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি 1/2 কাপ, তবে মোজারেলা চিজটা অপশনাল, আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। 1/2 কাপের মতো ধনেপাতা কুচিয়ে দিলাম। এবার যে চিকেনটা রান্না করে ঠান্ডা করে নিয়েছি সেটা সম্পূর্ণটা ঢেলে দিতে হবে। সম্পূর্ণ চিকেনটা ঢেলে নেওয়ার পর এখন সবকিছু খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। তো আমি খুব ভালোভাবে হাত দিয়ে সবকিছুকে মথে নিয়েছি। আমার কাছে ঝালটা একটু কম মনে হয়েছে, তাই আমি আরো 1/2 টিস্পুনের মতো চিলি ফ্লেক্স এখানে অ্যাড করেছি। হাতে সামান্য তেল মেখে নিয়ে এখন নিজেদের পছন্দ মতো সাইজের চিকেনের মিশ্রণ আর আলুর মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে গোল করে একটু লম্বাটে শেপ করে দিবেন। তারপর চ্যাপটা করে আমি কাটলেট বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এগুলোকে বানিয়ে নিতে পারেন। আমি আজকে একটু লম্বাটে করে চ্যাপটা করে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমরা কোটিং করব। কোটিং করার জন্য আমাদের কি কি লাগবে চলেন দেখি। লাগবে ডিম, ময়দা আর ব্রেড ক্রাম্বস।
এখন একটা একটা কাটলেট নিয়ে প্রথমে ময়দার মধ্যে আমি খুব ভালো করে কোট করে নিব। খেয়াল রাখবেন কোনো অংশ যেন ফাঁকা না থাকে, খুব ভালোভাবে কোট করে নেবেন। তারপর বাড়তি যে ময়দা আছে সেটাকে ঝরিয়ে নিয়ে ডিমে খুব ভালোভাবে ডুবিয়ে নিতে হবে। ডিমে খুব ভালোভাবে ডুবিয়ে নেওয়ার পর ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নিতে হবে। তো আমি ডাবল কোটিং করব, যেহেতু আলু দিয়েছি অনেক সময় দেখা যায় এগুলো তেলে ছাড়লে ছাড়া ছাড়া হয়ে যায়, ভেঙে যায়, তাই ডাবল কোটিং করলে এগুলো তেলে দিলে একদম পারফেক্ট ভাবে কুক করা যায়, তাই আমি ডাবল কোটিং করে নিচ্ছি। তো ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেওয়ার পর আমি তুলে আবারও ডিমের মধ্যে দিয়ে দিব। ডিমের মধ্যে দিয়ে আবারও খুব ভালোভাবে ডিমের মধ্যে চুবিয়ে নিব, তারপর আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিব। এভাবে যদি ডাবল কোটিং করেন তাহলে আপনাদের চপ বা কাটলেট কখনোই তেলে দিলে ফেটে যাবে না, পারফেক্ট ভাবে তৈরি করতে পারবেন। তাই এভাবে ডাবল কোটিং করে নেবেন। তো দেখেন আমার একটা কাটলেট কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এভাবে করে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। আমার সবগুলো কাটলেট এখানে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আপনারা চাইলে এগুলো 1 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমি কিছু আজকে সংরক্ষণ করে রাখবো, কিছু আপনাদেরকে ভেজে দেখাবো। যেগুলো সংরক্ষণ করব সেগুলো আমি একটা এয়ারটাইট বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিলেই হবে। ভাজার 10 মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে তারপর তেলের মধ্যে ভেজে দিবেন। তো যে বাকিগুলো ছিল সেগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি মিডিয়াম হিটে। এখন একে একে সবগুলো কাটলেট তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখে এগুলোকে ভাজতে হবে গোল্ডেন কালার আসা পর্যন্ত। এবারে এগুলোকে ভাজবো 2 মিনিট। 2 মিনিট পর আমি এই কাটলেটগুলোকে অন্য পাশে উল্টে দিব। খুব বেশি কিন্তু আপনারা উল্টে পাল্টে দিবেন না, এক পাশে হয়ে গেলে তারপরে উল্টে দিবেন, না হয়তো ভেঙে যেতে পারে। তো এক পাশে আমার যখন হালকা একটা ব্রাউনিশ কালার এসেছে তখন আমি এগুলোকে উল্টে দিয়েছি। এভাবে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভাজতে হবে। দেখেন কি সুন্দর গোল্ডেন কালার এসেছে, আর ডাবল কোটিং করার কারণে একটাও কিন্তু ভেঙে যায়নি, ফেটে যায়নি। তো আপনারা চাইলে এভাবে ডাবল কোটিং করে নেবেন সবগুলোকে। আর এগুলো কিন্তু দীর্ঘদিন পর্যন্ত মিনিমাম 1 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। রোজার আগে বেশি করে বানিয়ে আপনারা ফ্রিজিং করতে পারেন। তো আমি এখন সবগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি, কারণ এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজার ডিম আলুর চপ বা কাটলেট। আমার বাচ্চারা এটা এতটাই পছন্দ করে যে বানানোর সাথে সাথে শেষ হয়ে যায়। আশা করছি আমার আজকের পর্বটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক চ্যানেল লেটস কুক উইথ মুনিয়া সাবস্ক্রাইব করে